এই মাঠ শুধু একটি খেলার মাঠ নয়, এটি হাজারো শৈশবের স্মৃতি। এখানে হাসি আছে, বন্ধুত্ব আছে, হার জিতের গল্প আছে। সময় বদলেছে, কিন্তু গ্রামের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আজও একটুও কমেনি। চলুন আজ আবার ফিরে যাই সেই সোনালি বিকেলে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে ধামাক্কা চ্যালেঞ্জারে। আজ আমরা চলে এসেছি বাংলার এক শান্ত ও সবুজ গ্রামে। চারদিকে গাছপালা, খোলা মাঠ আর গ্রামের মানুষ। এই মাঠেই শুরু হতে যাচ্ছে এক দারুণ ফুটবল ম্যাচ। এখানে কোনো বড় স্টেডিয়াম নেই, নেই দামি কোনো জার্সি বা নামি কোনো খেলোয়াড়। আছে শুধু গ্রামের ছেলেদের ভালোবাসা, আনন্দের আর জয়ের স্বপ্ন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও মজার ফুটবল খেলা। এটি শুধু একটি সাধারণ খেলার ভিডিও নয়, এটি আমাদের শেকড়ের গল্প, আমাদের ফেলে আসা সোনালি দিনগুলোর প্রতি এক গভীর টান। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, বড় বড় স্টেডিয়াম, দামি জুতোর খটখট শব্দ কিংবা নিয়মের কড়াকড়ি, এসব ছাড়াই আমাদের গ্রামগুলোতে কীভাবে যেন বেঁচে আছে আসল ফুটবল প্রেম। মাটির ধুলো উড়িয়ে, গায়ে ঘাম লাগিয়ে এই যে একদল কিশোর ও তরুণ মাঠে নেমে পড়েছে, একে কি বলবে? একে কি কেবল খেলা বলা চলে? এটি যেন এক আনন্দময় যুদ্ধ। মাঠে কোনো রেফারি নেই, কিন্তু নিখাত উত্তেজনার কমতি নেই। কার পায়ে বল যাবে, কে কাকে ট্যাকল করে বাঁচাবে, আর গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা গোলকিপারের বুকিট কিভাবে কাঁপছে, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট। আর সবচেয়ে মজার বিষয় হলো, খেলার নিয়মের চেয়ে এখানে হাসিমুখ আর খুনসুটিটাই বেশি প্রাধান্য পায়। সাইড লাইনে দাঁড়িয়ে থাকা ছোট্ট ভাইদের উল্লাস, মুরব্বীদের মুচকি হাসি, সব মিলিয়ে পুরো মাঠটা যেন এক মিলন মেলায় পরিণত হয়। পায়ে দামি বুট নেই তো কি হয়েছে, অনেকের পায়ে স্যান্ডেল, কেউ বা একেবারেই খালি পায়ে মাটির ঠান্ডা ছোঁয়া মেখে দৌড়াচ্ছে। কিন্তু তাদের দৌড়ে যে তেজ আর স্বাধীনতা রয়েছে, তা কোটি টাকার ট্রফি জেতার চেয়েও অনেক বেশি মূল্যবান। একটা গোল হওয়ার পর সবাই যেভাবে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে, তা দেখলে যে কোনো মানুষের হৃদয়ে শৈশবের স্মৃতি মোচড় দিয়ে উঠবে। শহরের যান্ত্রিক কোলাহল, চার দেয়ালের বন্দিদশা আর স্ক্রিনের নীল আলো থেকে দূরে গ্রামের ওই মেঠো পথ, গাছের স্নিগ্ধ ছায়া আর খোলামেলা বাতাস যেন আমাদের ফুসফুসে নতুন প্রাণ এনে দেয়। রক্তিম সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করে আর চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে, তখন ঘামে ভেজা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পালা শুরু হয়। কিন্তু মনটা পড়ে থাকে এক অদ্ভুত ও অপার্থিব শান্তিতে। সময় বদলে গেছে, আমরা হয়তো আজ বড় হয়ে গেছি, ইঁদুরের শহরের ইঁদুর দৌড়ে বা জীবিকার প্রয়োজনে। আমরা অনেকেই আমাদের এই চেনা গ্রাম ছেড়ে অনেক দূরে চলে এসেছি, কিন্তু আমাদের মনটা ঠিকই পড়ে থাকে এই মাটির মাঠে, এই ভাই ব্রাদারের সাথে কাটানো বিকেলগুলোতে। আজকের এই ভিডিওটি আপনাদের কার কার মনে ছোটোবেলার স্মৃতি ফিরিয়ে আনলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধুলো উড়িয়ে একটা বলের পিছনে সবাই দৌড়াচ্ছে। একটা গোল মিস হলে যেমন মাথায় হাত পড়ে, তেমনি একটু চিৎকার, চমৎকার পাস বা গোল হলে পুরো মাঠ উল্লাসে ফেটে পড়ে। মাঠের পাশের ওই বড় গাছটার নিচে দাঁড়িয়ে থাকা মুরব্বীরাও যেন তাদের তারুণ্য ফিরে পান এই খেলা দেখতে দেখতে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করে আর বড়দের উৎসাহ দেয়। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় এমন একটা সমাজ যেখানে এখনও একে অপরের প্রতি ভালোবাসা আর সুসম্পর্কগুলো বেঁচে আছে। আপনার একটা লাইক, হয়তো স্ক্রিনে স্ক্রল করার সময় বুড়ো আঙুলের সামান্য ছোঁয়া, কিন্তু যিনি ভিডিওটি তৈরি করেন তার কাছে এটি কাজের স্বীকৃতি আর পরিশ্রমের সবচেয়ে বড় সান্ত্বনা। কমেন্ট বক্সটা যখন শুভকামনা বা ভালোবাসার কথায় ভরে যায়, তখন মনে হয়
টাকা কড়ি দিয়ে হয়তো সব কিছু কেনা যায়, কিন্তু মানুষের এই নিখাত ভালোবাসা কোনোদিনও কেনা যায় না। আপনার একটা শেয়ার হয়তো আমাদের এই ছোট্ট গ্রাম বাংলার গল্পগুলোকে, আমাদের সোনালী শৈশবকে পৌঁছে দেয় এমন কারোর কাছে, যিনি হয়তো অনেক দূরে বসে নিজের ফেলে আসা দিনগুলোকে খুব মিস করেছেন। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় লাইক, কমেন্ট, শেয়ার হয়তো সংখ্যা মাত্র, কিন্তু এর পিছনে জড়িয়ে থাকে আমাদের প্রতি আপনাদের অকৃত্রিম সমর্থন ও আস্থার এক গভীর মিলবন্ধন। শৈশব মানে জীবনের এমন এক সোনালী অধ্যায়, যা একবার শেষ হয়ে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। কেবল স্মৃতির মণিকোঠায় জমা থাকে কিছু অমলিন ছবি, বড় বড় ঘরের চার দেয়াল। কেউ কাউকে বলেনি যে বড় হওয়া মানেই শৈশবের সেই নির্ভেজাল হাসি মুখগুলো হারিয়ে ফেলা। আজ ব্যস্ততার ভিড়ে ঘড়ি ধরে সময় কাটে, কিন্তু মনটা পড়ে থাকে সেই ফেলে আসা সোনালি দিনগুলোতে। দেখুন, আবার আক্রমণ শুরু হয়ে গেছে। একজন কাটিয়ে গেল, আর একজন পাশ কাটালো। এবার কি শট নেবে নাকি সত্যি নড়তে পাশ দেবে? উত্তেজনা কিন্তু চরমে। আপনারা কমেন্টে লিখে জানান এই দুই দলের মধ্যে কোন দল সবচেয়ে ভালো খেলছে, আর আজকের ম্যাচে সেরা খেলোয়াড় কে হতে পারে বলে আপনার মনে হয়। চলুন খেলা উপভোগ করি, কারণ গ্রাম বাংলার এই ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আমাদের শৈশব, আমাদের বন্ধুত্ব আর আমাদের অসংখ্য সুন্দর স্মৃতির গল্প। আজকে যখন এই পুরনো ভিডিওটার দিকে তাকাই, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। মনে হয়, ইস, যদি সময়টাকে একটু পিছনের দিকে টেনে ধরে সেই দিনগুলোতে আবার ফিরে যাওয়া যেত। বিশ্বাস করুন, রাতের নিস্তব্ধতায় যখন খুব একা লাগে, তখন চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালি দিনগুলোর ছবি। মনে হয় আমাদের শৈশবটা হারিয়ে যায়নি, সে আজও গ্রামের ওই মাটির মাঠে, ওই গাছটার ছায়ায় আমাদের জন্যই অপেক্ষা করে আছে। এই খেলাগুলো কেবল কয়েকজন কিশোরের ফুটবল ম্যাচ নয়, এ হলো আমাদের ফেলে আসা সোনালি শৈশবকে বুক ভরে একটু ছুঁয়ে দেখার শেষ চেষ্টা। মাঠের ওই ছোট্ট কোণে যখন সূর্যটা আস্তে আস্তে ডুবে যেত, তখন চারপাশটায় কেমন যেন একটা মায়াবী অন্ধকার নেমে আসতো। ঘামে ভেজা শরীর, ক্লান্ত পা আর ধুলো মাখা মুখ নিয়ে যখন যে যার বাড়ির পথ ধরতাম, তখন মনে হয় এক অদ্ভুত তৃপ্তি কাজ করত। তখন জানতাম না যে এই বিকেলগুলো একদিন আমাদের জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। আজ যখন ব্যস্ত শহরের ভিড়ে বা চার দেয়ালের মাঝে বসে সেই দিনগুলোর কথা ভাবি, বুকটা খালি হয়ে আসে। ইচ্ছে করে সব কাজ ফেলে সেই গ্রামে ফিরে যাই, আবার গিয়ে সেই মাটির মাঠে একটা গোল দিয়ে চিৎকার করে উঠি। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে কাউকে পিছনের দিকে হেঁটে যেতে দেয় না। কেবল এই পুরনো ভিডিওগুলো আর কিছু ঝাপসা স্মৃতি সম্বল করে বেঁচে থাকতে হয়। আপনাদেরও কি কখনো এমন মনে হয় কি যে আমাদের ফেলে আসা সেই সোনালি বিকেলগুলো আমাদের হৃদয়ের কোনো এক কোণে আজও জীবন্ত হয়ে আছে? যদি কখনো সুযোগ পান, আপনাদের শেকড়ের সেই মাটির কাছে একবার ঘুরে আসবেন। দেখবেন আপনাদের শৈশব ঠিকই আপনাদের জন্য অপেক্ষা করছে। আর ঠিক তখনই বাড়ি ফেরার পথে যখন মায়ের হাতের তৈরি ধোয়া ওঠা ভাতের গন্ধ নাকে আসতো, তখন মনে হতো পৃথিবীর সব ক্লান্তি এক নিমিষে মিলিয়ে যেত। সারাদিন মাঠে দৌড়াদৌড়ি, আবার পরক্ষণেই আবার বন্ধুকে জড়িয়ে ধরা, এই ছোট্ট ছোট্ট ঝগড়া আর ভালোবাসার মাঝেই তো লুকিয়েছিল জীবনের আসল রূপ। আর চারপাশে কত মানুষের ভিড়, কত আধুনিকতার ছোঁয়া, কিন্তু মন চাইলে যাকে ডেকে এক কাপ চা খাওয়া যায় বা মনের সব কথা খুলে বলা যায়, সেই শৈশবের বন্ধুরা আজ বহু দূরে হারিয়ে গেছে। কেউ প্রবাসে, কেউ আবার জীবিকার টানে বড় শহরের অচেনা এক ঠিকানায়। তাই তো এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে,
তখন মনে হয় এ কেবল কিছু মানুষের খেলা নয়, এ যেন আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোর একটা জীবন্ত দলিল। যতদিন এই মাটি, এই গাছপালা আর এই মেঠো পথগুলো থাকবে, ততদিন হয়তো আমাদের হৃদয়ের কোথাও না কোথাও সেই সোনালি শৈশব ঠিকই বেঁচে থাকবে। একটা লাইক, হয়তো স্ক্রিন স্ক্রল করার সময় চোখের পলকে দেওয়া সামান্য একটি ক্লিক, কিন্তু যিনি ভিডিওটি তৈরি করেন বা কষ্ট করে কন্টেন্ট বানান, তার কাছে এটি কাজের স্বীকৃতি আর পরিশ্রমের সবচেয়ে বড় সান্ত্বনা। সবাই তো কমেন্ট করে, মনের ভাব প্রকাশ করতে পারে না। অনেকের নীরব ভালোবাসা বা সার্থকটুকু লুকিয়ে থাকে এই ছোট্ট একটা লাইকের আড়ালে। হতাশা কিংবা ক্লান্তি যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন নোটিফিকেশন বক্সে জমা হওয়া লাইকগুলোই নতুন করে কাজ করার শক্তি, প্রেরণা যোগায়। ভার্চুয়াল এই দুনিয়ায় লাইক মানে শুধু সংখ্যা বা পপুলারিটি নয়, এটি হলো মানুষের সাথে মানুষের অদৃশ্য এক মেলবন্ধন, যা বুঝিয়ে দেয় তুমি একা নও, আমরা তোমার পাশেই আছি। এই মাঠে শুধু একটা ফুটবল ম্যাচ হচ্ছে না, এখানে তৈরি হচ্ছে আগামী দিনের স্মৃতি। আজ যারা একসঙ্গে খেলছে, হয়তো কয়েক বছর পরে তারা জীবিকার জন্য দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, কিন্তু এই বিকেলের গল্প, এই মাঠের হাসি, এই বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, এই সব স্মৃতি সারা জীবন হৃদয়ে বেঁচে থাকবে। দেখুন, একজন খেলোয়াড় পরে গেলেও আবার উঠে দাঁড়াচ্ছে, এটাই তো জীবনের শিক্ষা। জীবনে যত বাধাই আসুক, থেমে গেলে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়তে হবে। গ্রামের ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে কেউ শুধু নিজের জন্য খেলে না, সবাই একে অপরের জন্য দৌড়ায়, একে অপরকে সাহায্য করে। এই ঐক্য, এই বন্ধুত্ব, এই ভালোবাসাই গ্রামের আসল শক্তি। মাঠে হয়তো একটি দল জিতবে, আরেকটি দল হারবে, কিন্তু দিনের শেষে সবাই একই গ্রামের মানুষ, একই মাঠের বন্ধু। খেলা শেষ হলে আবার সবাই একসঙ্গে হাসবে, গল্প করবে। এটাই তো প্রকৃত খেলাধুলার শিক্ষা। সম্পর্ক জয় পরাজয়ের চেয়েও বড়। আজ যারা এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনাদেরও ছোটবেলার এমন একটি মাঠ ছিল, এমন কিছু বন্ধু ছিল, যাদের সঙ্গে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতেন। সময় বদলেছে, কিন্তু সেই স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। চলুন এই সুন্দর মুহূর্তগুলোকে ভালোবাসি, গ্রামের খেলাধুলোকে উৎসাহ দেই, কারণ আজকের এই ছোট্ট মাঠেই লুকিয়ে আছে হাজারো মানুষের শৈশব, আনন্দ আর অগণিত সুন্দর স্মৃতির গল্প। দর্শক বন্ধুরা, খেলার গতি এখন আরও বেশি বেড়ে গেছে। মাঠে থাকা প্রতিটি খেলোয়াড় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে এই ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি তাদের সম্মান আর ভালোবাসার লড়াই। ওই দেখুন, কি দারুণ একটি পাস! বল এখন প্রতিপক্ষের অর্ধে, পুরো মাঠ নিঃশব্দ হয়ে অপেক্ষা করছে। এবার কি গোল হবে? কখনো একজন ভুল করবে, আবার আরেকজন সেই ভুল শুধরে দেবে। এভাবেই তো বল গড়ে ওঠা। জীবনের মতো ফুটবল শেয়ার, একসঙ্গে চলতে পারলেই সাফল্য আসে। আজ এই মাঠে যারা খেলছে, হয়তো তাদের কারো নাম পত্রিকায় ছাপা হবে না, কেউ টেলিভিশনে দেখবে না, কিন্তু গ্রামের মানুষের হৃদয়ে তারা সবসময় নায়ক হয়ে থাকবে। দেখুন, ছোট্ট ছোট্ট শিশুরা মাঠের পাশে দাঁড়িয়ে কত মন দিয়ে খেলা দেখছে। হয়তো তাদের মধ্যেই থেকে ভবিষ্যতে কেউ এই গ্রামের সেরা খেলোয়াড় হবে। বড় স্বপ্ন, বড় সময় ছোট্ট মাঠ থেকেই শুরু হয়। ফুটবল শুধু একটি বলকে লাথি মারা নয়, ফুটবল মানে বন্ধুত্ব, পরিশ্রম, সম্মান আর একে অপরের প্রতি বিশ্বাস। এই কারণেই গ্রামের